আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা ভার্সিটি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা বড় অংশের টার্গেট থাকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটটা। এবং 26 ব্যাচের এইচএসসি পরীক্ষাও কিন্তু অলরেডি শেষের দিকে, এবং তারাও দেখবা আস্তে ধীরে অ্যাডমিশনে কিন্তু প্রবেশ করবে। আর এই দিক থেকে তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের যে এক্সামগুলো আগে দিবা, হয়তোবা বিউপির পরীক্ষা আগে হবে, অথবা হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা কিন্তু আগে হবে। তারপর পর্যায়ক্রমিকভাবে কৃষিগুচ্ছ, চট্টগ্রাম, রাজশাহী, সাস্ট এবং গুচ্ছ পরীক্ষা, এগুলো হচ্ছে পর্যায়ক্রমিকভাবে পরবর্তীতে হয়ে থাকে। তো যেহেতু জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা অলমোস্ট সবার আগের দিকে হয়ে যায়, তো ওই প্রিপারেশনটা কিন্তু তোমাদের একটু আগে থেকে গোছানো লাগে। এবং তার থেকেও বড় বিষয় যেটা, এই জাহাঙ্গীরনগর কিন্তু সব থেকে কম্পিটিটিভ একটা ইউনিট এখানে। তো যারা জাহাঙ্গীরনগরে প্রিপারেশন নিবা, বা হচ্ছে জাহাঙ্গীরনগর যাদের একটা মূল টার্গেটের জায়গা, তো তোমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি। এবং তোমরা কবে থেকে প্রিপারেশন শুরু করবা, কিভাবে শুরু করবা, জাস্ট কিভাবে গুছাবা জিনিসটা, সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি। ওকে, তো ফার্স্টে আসো। তো প্রথমে আসো ভাইয়া, জাবি ডি এর পরীক্ষা কবে হইতে পারে? জাবি ডি এর পরীক্ষাটা, বা ওভারঅল যদি বলি জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা, তুমি ধরে রাখতে পারো যে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে হয়ে যাবে। ডিসেম্বরের একদম ফার্স্ট উইকের দিকে হয়ে যেতে পারে। কারণ দেখো, অলরেডি কিন্তু অ্যাডমিশন টেস্টগুলা এক এক করে আগাচ্ছে। কারণ দেখো, 24-25-এ যখন পরীক্ষা হয়েছিল, 25-26-এ কিন্তু আরে অনেকটা আগে, মানে সামনে চলে আসছে ডেটটা। ঠিক আছে? তো এইবার 26-27 সেশনের ক্ষেত্রেও দেখবো যে আরেকটু আগে চলে আসবে। ডিসেম্বরের আগে হবে না, বাট ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে তোমরা জাবি ডি এর পরীক্ষা বা জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা কিন্তু পেয়ে যাবা। তো সেই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো, আমি ভিডিওটা যখন করতেছি এটা হচ্ছে অগাস্ট মাসের 1 তারিখে। ওকে, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে অলমোস্ট তোমার কাছে সময় আছে কত মাস? 4 মান্থ। ওকে, অলমোস্ট হচ্ছে কত মাস সময় আছে? 4 মাস সময় আছে। আচ্ছা, তো এই 4 মাস কিন্তু অ্যাডমিশনে 4 মাস একদম চোখের পলকে দেখবা যে চলে গেছে। বুঝছো? যারা ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দাও নাই, বাট গুচ্ছের পরে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছিলা, দেখো দেখতে দেখতে কিন্তু অনেক দিন চলে গেছে, একদম চোখের পলকে সময়টা চলে গেছে। তো এই 4টা মাসও কিন্তু চোখের পলকে চলে যাবে। তো সময় যে খুব বেশি আছে তা কিন্তু না, বা যথেষ্ট পরিমাণে সময় এখনো কিন্তু আছে। এই 4 মাস যারা একদম ডেডিকেটেডলি জাহাঙ্গীরনগর, হ্যাঁ তোমার সেকেন্ড টাইম অনেকগুলো ভার্সিটি টার্গেট থাকতে পারে, বাট একদম ডেডিকেটেডলি যারা জাহাঙ্গীরনগরকে টার্গেট করো, তো তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা সময় তোমাদের জন্য আছে অলরেডি। আচ্ছা, সেকেন্ড আসো। তো এখন থেকে যদি শুরু করো, তাহলে হচ্ছে তুমি খুব শান্তিতে প্রিপারেশন নিতে পারবা। তাহলে প্রশ্ন একটা করতে পারো যে ভাই, শুধু কেন জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিবা? আমার তো অন্যগুলো ভার্সিটিও আছে। হ্যাঁ, অবভিয়াসলি অন্য ভার্সিটি প্রিপারেশনে নিবা, পাশাপাশি জাহাঙ্গীরনগরটা কেন বলতেছি সেটা হচ্ছে, তোমরা গিয়ে দেখবা জাবিতে মূলত যেই সাবজেক্টগুলোর পরীক্ষা হয় বা যেগুলো প্রিপারেশন নিতে হয়, ফার্স্ট অফ অল আসো, এখানে তোমার বায়োলজি আছে। বায়োলজিতে হচ্ছে তোমার দুইটা বোটানি এবং জুলজি, দুইটা সমান সমান মার্ক থাকে। এরপর হচ্ছে তোমাদের এখানে কেমিস্ট্রি আছে। তারপর দেখো এখানে বাংলা, ইংলিশ, এরপর হচ্ছে আইকিউ। তো এর মধ্যে বায়োলজি, কেমিস্ট্রিটা হচ্ছে তোমাদের মূল ধারার সাবজেক্ট। তো এই দুইটা সাবজেক্ট বাদ দিলে বাংলা, ইংলিশটা অনেকেই পড়ো, অনেকে হয়তো বা পড়ো না, আর আইকিউটা তো একদমই তোমাদের কাছে নতুন। আর সমস্যা যেটা এই বছর, মানে গত বছর ধরো আমি স্টুডেন্টদেরকে জাহাঙ্গীরনগরে প্রিপারেশন নিতে বলছিলাম অগাস্ট মাসের মোর সম্ভবত হচ্ছে থার্ড উইকের দিকে আমি ওদেরকে বলছিলাম যে তোমরা প্রিপারেশনটা শুরু করো, এবং অনেক শিক্ষার্থী প্রিপারেশন শুরু করছিল। তো এই বছর কেন একটু আগে আগে বলতেছি, কারণ দেখো এই বছর তোমার সিলেবাসটা হচ্ছে কি ভাইয়া, ফুল সিলেবাস। যেখানে তুমি অন্য সময় শুধুমাত্র যদি বলি যে বায়োলজিতে তুমি গত বছর যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিছো, শুধুমাত্র বায়োলজিতে যেখানে তুমি চ্যাপ্টার পড়ছিলে 14টা, সেইখানে এখন তোমাকে চ্যাপ্টার পড়তে হবে কয়টা? 24টা। বলতে গেলে মানে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার গুলো যতটুকু বড়, যেমন ধরো সমন্বয় নিয়ন্ত্রণ, মানব জীবনের ধারাবাহিকতা, কোষ রসায়ন থেকে শুরু করে চ্যাপ্টার গুলো যতটুকু বড়, বলতে গেলে অলমোস্ট আরো 50%, মানে আরো অর্ধেক বেশি চ্যাপ্টার তোমাকে কিন্তু এখন পড়া লাগতেছে, মানে দ্বিগুণ বেশি, দ্বিগুণ পড়া লাগতেছে। বুঝাইতে পারছি? তো এদিক থেকে একটা এক্সট্রা সিলেবাসের একটা প্রেশার তোমাদের কাছে থাকবে। ওকে, তারপর সে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি প্রেশারটা খুব বেশি হবে না, কারণ কেমিস্ট্রি আগে পড়তো 8টা চ্যাপ্টার, এখন পড়বো 10টা চ্যাপ্টার। এবং যে দুইটা চ্যাপ্টার আছে ল্যাবরেটরি, নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন, এই দুইটা চ্যাপ্টার আহামরি কোনো চ্যাপ্টার না, এগুলো 3-4 দিন পড়লেই তোমার খুব ভালোভাবে তুমি ইনশাল্লাহ পারবা। তো কেমিস্ট্রিটা কোনো প্যারার বিষয় না, বাট সমস্যাটা হচ্ছে বায়োলজি। সমস্যাটা কি ভাইয়া? এখানে হচ্ছে সমস্যাটা একমাত্র বায়োলজি, যেখানে বায়োলজিতে তোমার 22 দ্বিগুণে 44 মার্ক এখানে তোমার শুধুমাত্র বায়োলজি থেকে আসে। তো এত বড় মানে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া বা জাহাঙ্গীরনগরে ক্র্যাক করার জন্য তোমার মেইন মানে জিনিসই হচ্ছে বায়োলজি। সত্য মানে এটা হচ্ছে একদম মেইন কথা, যেটা বায়োলজিটা। তো সেই জায়গায় বায়োলজি দেখো তোমাকে আগের থেকে অলমোস্ট দ্বিগুণ বেশি চ্যাপ্টার বা দ্বিগুণ পড়া তোমাকে পড়া লাগতেছে। এবং দেখো, তোমরা যখন একাডেমিকে পড়ছিলা তখন কিন্তু শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো ভালো করে পড়ছিলা, অ্যাডমিশন আইসা যথেষ্ট সহজ ছিল। বাট এখন যে শর্টের বাইরে চ্যাপ্টারগুলো, এগুলো কিন্তু তোমরা পড়ো নাই।
এতদিন হয়তো বা পড়ো নাই। সো সবকিছু মিলে এই চ্যাপ্টারগুলো একটা চ্যাপ্টার শেষ করতে তোমার কাছে বেশি প্রেশার লাগবে এবং একটু সময়টা বেশি লাগবে। দ্যাটস ওয়াই বলতেছি একটু আগে থেকে শুরু করো। এবং দেখো, শুধু যে জাবিতে তুমি ফুল সিলেবাস পড়বা তা না, প্রত্যেকটা ভার্সিটিতে তোমার ফুল সিলেবাস পড়া লাগবে। তো যারা মূলত জাবির প্রিপারেশনটা নেই, আমি যেটা দেখছি যারা জাবির প্রিপারেশন নেই তারা এর পরবর্তীতে কোনো ভার্সিটি এক্সামে অন্তত বায়োলজি কেমিস্ট্রিতে কোনোভাবেই আটকায় না। এটা হচ্ছে মেইন জিনিস। তার মানে তুমি অন্যান্য ভার্সিটির জন্য ফিজিক্স ম্যাথ গুলো পাশাপাশি পড়ে গেলা, অনেকে আবার ম্যাথের প্রিপারেশন না নিয়ে ইংরেজি প্রিপারেশন নেই, ইংরেজি এখানে ক্লিয়ার হয়ে গেল। তো ফিজিক্স ম্যাথের কথা যদি ধরি, অন্যান্য ভার্সিটি যেমন এগ্রি বলো, জিএসটি বলো বা আদার্স ইউনিভার্সিটি বলো বা জাবি এ ইউনিটের কথা বলো, সেগুলোর জন্য তুমি ম্যাথ ফিজিক্সটাকে প্যারালালি পড়ে গেলা। বাট মেইন ফোকাসটা যদি তুমি বায়োলজি কেমিস্ট্রিতে দিতে পারো, তোমার এই বায়োলজি কেমিস্ট্রি যেমন জাবি দিতে চান্স পাওয়ার জন্য একটা বড় একটা ফ্যাক্টর কাজ করবে। আবার দেখবো অন্য যে ভার্সিটিগুলা, সেই ভার্সিটিগুলোতেও তোমার একটা বিশাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে শুধু বায়োলজি কেমিস্ট্রিটা। আমি অনেক আগেও কিন্তু সবসময় বলি যে অ্যাডমিশনে ভালো করতে গেলে দুইটা সাবজেক্টে যদি তুমি ভালো করতে পারো এবং পরীক্ষায় যদি দুইটা সাবজেক্টে ভালো মার্ক তুলে আনতে পারো, তাহলে দেখবা তোমার হচ্ছে এখানে মানে চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি হয়ে যায়। কারণ চারটা সাবজেক্টে সবাই ভালো করতে পারে না। তার মানে জাবি ডিএর প্রিপারেশন নেওয়া মানে যে তোমার অন্যগুলোকে স্কিপ করা না। তুমি জাবি ডিএর প্রিপারেশন নিচ্ছ মানে কি তুমি অন্যগুলোকেও কভার করতেছো। বুঝাইতে পারছি? এই জন্য যারা একদমই টার্গেট ডেডিকেটেড যে আমি জাবির ফার্মেসি পড়বো, বায়োকেমিস্ট্রি পড়বো বা বায়োটেকনোলজি পড়বো, পাবলিক হেলথ পড়বো, জুওলজি পড়বো, বোটানি পড়বো, যেটাই হোক, তুমি যেই সাবজেক্টটাতে পড়তে চাও, ইচ্ছা আছে যে জাবিতেই পড়বা অনেকে, তো তোমরা হচ্ছে মানে আস্তে ধীরে, একদম যে আজকে থেকে শুরু করতে হবে তা না, আস্তে ধীরে মেন্টাল মানে মানসিকভাবে সেট আপ করো এবং হচ্ছে আস্তে ধীরে প্রিপারেশনটা শুরু করো। এবং জাবির বায়োলজি তুমি কমপ্লিট করতে পারলে, জাবির কেমিস্ট্রি কমপ্লিট করতে পারলে, মানে এর থেকে কঠিন বায়োলজি কেমিস্ট্রি তুমি অন্য অ্যাডমিশন গুলোতে পাবা না, ভার্সিটি অ্যাডমিশন গুলোতে। বুঝাইতে পারছি? ওকে, সেকেন্ড আসো যারা মেডিকেলের প্রিপারেশন, যারা মূলত মেডিকেল প্রিপারেশন নিচ্ছ। তো মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা মেডিকেলটাকে একদম চোখ বন্ধ করে প্রিপারেশন নাও। আর মেডিকেলটা কমপ্লিট করতে পারলে আলহামদুলিল্লাহ তোমার বায়োলজি কেমিস্ট্রি এখানে কভার হয়ে যাবে, খুব একটা এখানে বাদ থাকবে না। পরবর্তীতে মেডিকেলের পরে যে কয়টা দিন জাবির জন্য বাকি থাকবে, ওই কয়টা দিন তুমি একটু পড়াশোনা করলে এনাফ। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মূলত কথাগুলো বলতেছি। আচ্ছা, আরো কিছু কথা বলি। দেখো, সাধারণত তুমি অন্যান্য ভার্সিটিগুলোতে যখন পরীক্ষা দিবা এতটা কম্পিটিশন হয় না। গত বছরও কত বলি, জাহাঙ্গীরনগরে পরীক্ষার্থী ছিল কতজন জানো? ডি ইউনিটে 70,220 জনের মতো পরীক্ষা দিছিল। এবং এর মধ্যে তোমার সিট কয়টা ছিল? মেইলের সিট ছিল, মানে ছেলেদের সিট ছিল হচ্ছে 155টা, আর ফিমেলের সিট ছিল হচ্ছে 155টা, মানে 310টা টোটাল সিট ছিল। তাহলে দেখো 310টা সিটের বিপরীতে 70,220 জন পরীক্ষার্থী। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা যে এখানে পাস করার জন্য কিন্তু মার্কটা কত লাগে জানো? শুধুমাত্র পাস মার্কই হচ্ছে তোমার 45%। 45% মিনস হচ্ছে তোমার যে 80 মার্ক থাকবে, সেই 80 মার্কের মধ্যে তোমাকে 36 পাওয়া লাগবে শুধুমাত্র পাস করার জন্য। এবং দুঃখের বিষয় হচ্ছে 70,220 জনের মধ্যে গত বছর পাস করছিল মাত্র 22,600 জন শিক্ষার্থী। কতজন? 22,600 জন শিক্ষার্থী মাত্র পাস করছিল। মেয়েরা মনে হয় 39%, ছেলেরা হচ্ছে 33%-এর মতো স্টুডেন্ট জাস্ট পাসই করছে। তাহলে এটাকে এতটা সহজ ভাবা কিন্তু উচিত না। এবং এখানে একটা সিটের বিপরীতে গিয়ে দেখবা অন এভারেজ 230 জনের কাছাকাছি, গত বছর 224 জন ছিল, কোনো সময় 250 হয়ে যায়। একটা সিটের বিপরীতে কম্পিটিশন করে, মানে তুমি জাহাঙ্গীরনগরে একটা সিট তোমার দখল করার জন্য এতগুলা স্টুডেন্টদের সাথে তোমার এখানেই করতে হবে। বাট এটাকে ওইভাবে যে ভয়ের জায়গা থেকে দেখার দরকার নাই। তুমি দেখবো হচ্ছে এখানে যে 70,000-এর মধ্যে 22,000 স্টুডেন্ট পাস করছে, তার মানে সবাই যে সিরিয়াস প্রিপারেশন নেয় তা কিন্তু না। যারা সিরিয়াস প্রিপারেশন নেয় তারা অবভিয়াসলি ভালো করতে পারে। ঠিক আছে? আচ্ছা, প্রিপারেশনটা কিভাবে শুরু করবা? আমি তোমাদেরকে বলবো যে ধরো বিশেষ করে তোমরা এই কয়টা দিন যারা শুরু করবা তারা হচ্ছে বায়োলজিটাকে একদম খুব ভালো করে টার্গেট করো। বায়োলজির কোন জিনিসগুলোকে টার্গেট করবা? আগে হচ্ছে তোমরা ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো টার্গেট করবা। দেখো, ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো এখন পড়তে গেলে তোমাদের এতটা মানে রসালো লাগবে না বা এতটা হচ্ছে টেস্টি লাগবে না। ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়তে গেলে তোমাদের একটু হচ্ছে মানে তিক্ততা চলে আসবে, কারণ এগুলো আগে পড়ো নাই। বাট এগুলোকে ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে। আগে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়বা, এরপরে শর্টের গুলো পড়বা, কারণ শর্টের গুলো পড়তে পড়তে অনেকে একদম বস হয়ে গেছে। এখন আর শর্টের গুলাকে এত প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। ফুল ফুল সিলেবাসের দিকে একটু প্রায়োরিটি দাও এবং এগুলোকে টার্গেট রাখবে যে আগে আগে যাতে শেষ করতে পারো আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে, যাতে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো বায়োলজিগুলো তুমি কমপ্লিট করতে পারো। কেমিস্ট্রি নিয়ে আবার প্যারা নেই। ওকে, আরেকটা জিনিস বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে প্যারা একটা জায়গায়, সেটা হচ্ছে অর্গানিকটা। তোমরা, আমি সবসময় বলি এই জিনিসটা, আমি যেহেতু জাহাঙ্গীরনগর নিয়ে 2 বছর আমার কমপ্লিট, এটা 3য় বর্ষ আমি তোমাদেরকে গাইড করতেছি, স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি। তো আমি সবসময় বলি যে তোমরা হচ্ছে কেমিস্ট্রির অর্গানিক পার্টটা
এইটা আগে শেষ করে ফেলবা। অর্গানিক পার্টটাকে ভয়ের কারণে যে শেষে গিয়ে একদম ধরবো, সেকেন্ড পেপার যখন শুরু করব তখন গিয়ে আস্তে ধীরে ধরবো, ওই মেন্টালিটি রাখা যাবে না। ইভেনচুয়ালি গুণগত রসায়ন বলো বা অন্য চ্যাপ্টার বলো, প্রত্যেকটা চ্যাপ্টারের আগে সেকেন্ড টাইমাররা আগে হচ্ছে অর্গানিকটা পড়বা। এইটা ভাইয়ের কথাটা একদম মন থেকে নিয়ে নাও, একদম ভালো করে সেট আপ করে ফেলো যে ভাই বলছে যে অর্গানিকটা আমি আগে শেষ করব, প্রয়োজনে আমি অর্গানিকের জন্য আলাদা 20 ডেজ সময় রাখবো, 20টা দিন অল্প অল্প করে আমি অর্গানিকটা পড়বো, ডেইলি একটা করে টাইপ করবো বা ডেইলি অর্ধেকটা করে টাইপ করবো। এইভাবে হইলো 20 দিন না 1 মাস সময় নাও, তাও ভাই আমি রিকোয়েস্ট করি অর্গানিকটাকে আগে শেষ করো। যেহেতু 4 মাস সময় আছে তোমার হাতে, ধরো তাহলে অর্গানিকটাকে তুমি যদি আগে ধরতে পারো, অন্য চ্যাপ্টার গুলা অর্গানিকের থেকেও কম সময় লাগবে। মানে অন্য বাকি যে তোমার কাছে কয়টা চ্যাপ্টার, ধরো 9টা চ্যাপ্টার, 9টা চ্যাপ্টার যতক্ষণ সময় লাগবে ঠিক ততটুকু সময় তুমি অর্গানিকটাতে দাও। কারণ ওই চ্যাপ্টার গুলাতে তোমরা সহজে আটকাও না, ওই চ্যাপ্টার গুলাতে সহজে তোমাদের মার্ক মাইনাস হয় না, মাইনাসটা এই একটা জায়গাতেই কিন্তু হয়। ক্লিয়ার? তাহলে কি করতে হবে, রোডম্যাপের কথা কি ভাই, বায়োলজির এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার গুলাকে আগে শুরু করব। আর বায়োলজি পড়বো কিভাবে, এখন মেইন বইটাকে একটু ভালো করে পড়বা। হ্যাঁ, মেইন বইটাকে বিশেষ করে এক্সট্রা সিলেবাসের জন্য মেইন বইয়ের প্রত্যেকটা টপিক একটু ভালো করে দেখার চেষ্টা করবা, মেইন বইটা পড়তে পারলে ভালো। ওকে, মেইন বইটাকে পড়বা, আর আমি তোমাদের জন্য আছি, যতটুকু গাইড করা লাগে বায়োলজি ইনশাআল্লাহ আমি তোমাদেরকে পুরোটা করবো, এটা নিয়ে টেনশনে কিচ্ছু নাই। বাট মেইন বইটাকে তোমরা হচ্ছে একটু আগে প্রায়োরিটি দিবে এখন আপাতত, যেহেতু শর্টের বাইরে চ্যাপ্টার গুলার মেইন বইয়ের যে তোমার লাইনগুলো এগুলো তোমাদের আর পড়া হয় নাই ম্যাক্সিমামের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে তোমরা মেইন বইয়ের লাইনগুলোকে আগে প্রায়োরিটি দিবা। ওকে, এরপর হচ্ছে আস্তে ধীরে সহায়ক বইয়ে যাবা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, ওগুলো ধীরে ধীরে বললাম না, প্রসেসটা খুব ধীরে ধীরে বাট কন্টিনিউয়াসলি করতে হবে, কিন্তু কন্টিনিউয়াস থাকতে হবে। কারণ জাহাঙ্গীরনগর ডি ইউনিট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, এবং খুবই ডিমান্ড, এতটা ডিমান্ড এটার যে একটা সিটের জন্য 230 জনের মতো শিক্ষার্থী এখানে কম্পিটিশন করে। অন্য কোনো জায়গায় কিন্তু এত কম্পিটিশনটা হয় না, এটাতে কম্পিটিশনটা করে। এবং দেখবা মেডিকেল পরীক্ষাটা যখন হয়ে যাবে, মেডিকেলে তো 5000 সামথিং স্টুডেন্ট হচ্ছে চান্স পাবে, এর বাহিরে যতগুলো স্টুডেন্ট থাকবে, ফার্স্ট টাইমার বলো সেকেন্ড টাইমার বলো, হুমরি কে পড়বে জাবি ডি ইউনিটের জন্য, হুমরি কে পড়বে ওই টাইমটাতে। ওদের মেইন টার্গেট থাকবে জাবি ডি ইউনিট, আর এক হচ্ছে তোমার কৃষি গুচ্ছ, ওই দুইটার জন্য একদম হুমরি খেয়ে পড়বে দেখবা। বুঝাইতে পারছি? তো তোমরা যারা আগে থেকে শুরু করবা, তোমরা মানে ওরা যখন শুরু করবে তখন ধরো যে অলরেডি সবকিছু তোমার ক্লিয়ার, অলরেডি তোমার ধরো যে জাবি ইউনিটের প্রিপারেশন একদম 100 কে মোর দেন 100% তোমার ধরো যে এখানে একদম তোমার ক্লিয়ার থাকবে। ঠিক আছে? পাশাপাশি দেখো এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরো বাংলা, বাংলা হয়তো বা অনেকদিন যাবত তোমরা পড়ো না। ইংলিশটা মোটামুটি ইজি আছে, অনেকে প্রিপারেশন নিচ্ছ, বাট বাংলাটা ধরো, বাংলাতে 4 মার্ক আছে, ইংলিশে হচ্ছে 4 মার্ক আছে, এরপর ধরো আইকিউ হচ্ছে কত মার্ক, 4 মার্ক। এই যে বাংলা একটা জিনিস, এই 4 মার্কের জন্য অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়। তুমি বলতে পারো যে ভাইয়া 4 মার্কের জন্য এত কষ্ট কেন করবো, বাট এইটা জাহাঙ্গীরনগর ডি ইউনিট, এখানে তুমি 4 মার্ক ছাড়াটাই অনেক বিশাল কিছু এখানে। এই জন্য বলতেছি যে 4 মার্কটা এত সহজে কিন্তু ছাড়া যাবে না, এইটার জন্য তোমাকে অনেক কিছু পড়তে হবে, এইটার জন্য অনেক কিছু পড়তে হবে। আর আইকিউ 4 মার্কের জন্য, তো আইকিউ জিনিসটা বলতে গেলে এটা ভার্সেটাইল, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। বাট ধীরে ধীরে ধরো আইকিউ এর মোটামুটি 20টা থেকে 22টার মতো টাইপ আছে, 20 থেকে 22 ধরনের আইকিউ, ডেইলি যদি একটা করে টাইপও পড়ো বা ডেইলি 2 দিনে যদি একটা করে টাইপ প্র্যাকটিস করো, এরপরও দেখবে যে মানে কন্টিনিউয়াসলি পড়তে পারলে, কনসিস্টেন্সিতে থাকতে পারলে আইকিউটা তো তুমি দেখবে 4-4 পাওয়া কোনো বিষয়ই না, 4-4 পাওয়া কোনো বিষয়ই না। ওকে, ইংলিশ বাংলা তো সেম কথাই বললাম, অল্প অল্প করে পড়তে হবে। মূল কথা, যাদের টার্গেট আছে ভাই জাহাঙ্গীরনগর ডি ইউনিট, ধীরে ধীরে মেন্টালিটি সেট আপ করো, বায়োলজির জন্য এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো আগে পড়ো, কেমিস্ট্রির জন্য আগে অর্গানিকটা শেষ করবা, একদম সুন্দর করে বেসিক থেকে পড়তে হবে। বুঝছো? এটা তুমি জিএসটি পাও নাই যে অল্প সময় আছে, বা তুমি এটা কৃষি গুচ্ছ পাও নাই যে তোমার সামনে অল্প সময় আছে, একদম একটা খুবই শর্ট টাইমের প্রিপারেশনে পরীক্ষা দিবা না। তোমার এটা সেকেন্ড টাইমের বলতে গেলে প্রথম এক্সাম হবে, তো আগে থেকে একদম বেসিকটা যদি এইখানে বিল্ড করতে পারো, অন্য এক্সামগুলোতে তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? তাহলে কবে থেকে প্রিপারেশন শুরু করবো? আশা করি তোমাদেরকে বলতে পারছি যে এখন থেকে মানসিকভাবে প্রিপেয়ার হইতে থাকো, এবং ধীরে ধীরে নিজের পড়ার টেবিলটাকে গুছাও, এবং আস্তে আস্তে তুমি প্রিপারেশনটা শুরু করো। দেখবো যে কনসিস্টেন্সি থাকতে পারলে তোমার এখানে ক্লিয়ার। আর যাবে জিএ প্রিপারেশন নিলে বায়োলজি কেমিস্ট্রি, তুমি আর কোথাও আটকাবা না, শুধু প্যারালাল হচ্ছে ফিজিক্স আর ম্যাথ প্রিপারেশন নিলে ওই দুইটা সাবজেক্টকে একটু হচ্ছে তোমরা কন্টিনিউয়াসলি দেখে যাও। কেমন লাগে মার্ক চান্স পাইতে? ধরো যে মিনিমাম চান্স পাইতে 55 থেকে 58 মার্ক, 80-র মধ্যে। তোমার এক্সামে যে 80 মার্ক আছে, এখানে 55 থেকে 58 মার্ক, ধরো এই মার্কটা ধরে রাখবা চান্স পাওয়ার জন্য মোটামুটি লাগে, বা 60ও হইতে পারে এটা, তারপর আবার জিপিএ মার্ক আছে, বাট এই মার্কটা তোমার মোটামুটি লাগে। বাট কোয়েশ্চেন যথেষ্ট ট্রিকি হয়, দ্যাটস ওয়াই একদম বেসিক থেকে তোমাকে কিন্তু পড়া লাগবে ইনশাআল্লাহ।
ঠিক আছে, সবাই ভালো থাকো। আমি যত সময় তোমাদেরকে গাইড করবো ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগরের জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।